হয়তো বুঝতেই পারছো না তোমার শরীরের ভেতরে কোষের ফোলাভাবটার জন্য তোমার ওজনটা কমছে না, হয়তো খুব ক্লান্ত লাগছে, এমনকি স্কিনটাও বয়সের আগে কুঁচকে যাচ্ছে। তুমি ভাবছো রেগুলার তুমি এক্সারসাইজ করো, একদম বাইরের খাবার খাও না, ডায়েট মেনটেন করে চলো, তাও কেন তোমার এরকম হচ্ছে? এই ইনফ্লেমেশনের সমস্যাটা যদি তোমার থাকে তাহলে আজকের ভিডিওতে এরকম 7টা টিপস বলবো যেগুলো রিসার্চ করা হয়েছে এবং সায়েন্টিফিক এভিডেন্স আছে। সেই টিপসগুলো ফলো করলে তোমার ইনফ্লেমেশনটা কমে যাবে, আর কালকে থেকেই লক্ষ্য করবে তোমার শরীরটা ভেতর থেকে বদলাতে শুরু করেছে। এই 7টা টিপসের মধ্যে 5 নম্বরটা বলতে পারো লাইফ চেঞ্জিং, আর বেশিরভাগ লোক এই টিপসটা নিয়ে সেরকম কথাই বলে না। তাই পুরো ভিডিওটা শেষ অবধি মন দিয়ে দেখো। তার আগে কমেন্টসে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি সবচেয়ে বেশি কি নিয়ে স্ট্রাগল করছো? তোমার ওজন কমছে না বলে, নাকি তোমার এনার্জিটা অনেক কম থাকে তার জন্যে, কিংবা তোমার জয়েন্টে খুব ব্যথা করে? কোন জিনিসটা সবচেয়ে বেশি তোমায় কষ্ট দিচ্ছে? এক্ষুনি সেটা আমায় কমেন্টসে জানাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। শরীরের ভেতরে যে ইনফ্লেমেশন হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা যে সবসময় খারাপ হবে তা না। কারণ এই ইনফ্লেমেশনের রেসপন্সটা তোমার স্ট্রেসের জন্যও হতে পারে, কোনো ব্যথা লাগার জন্যও হতে পারে, আবার টক্সিন বেশি হয়ে গেলেও হতে পারে। ইনফ্লেমেশন আসলে তোমার শরীরটাকে হিল করতে সাহায্য করে, কিন্তু এই ইনফ্লেমেশনটা যদি ক্রনিক হয়, বি গ্রেড ইনফ্লেমেশন হয়, তাহলেই সেটা তোমার শরীরে সমস্যার কারণ হয়ে যায়। রিসার্চে দেখা গেছে ক্রনিক ইনফ্লেমেশন তোমার ওজন কমাটাকে আটকে দিচ্ছে, কারণ মেটাবলিজমটাকে দুর্বল করে দিচ্ছে। এর সাথে তোমার পেটের চর্বিটা অনেক বাড়িয়ে দিচ্ছে, তোমায় অনেক বেশি বয়স্ক দেখতে লাগছে এবং চামড়ায় রিঙ্কেলস আসতে শুরু করছে। এমনকি তোমার ডায়াবেটিস, হার্টের অসুখ, জয়েন্ট পেন, এগুলোর রিস্কও অনেক বেড়ে যাচ্ছে। এগুলো শুনে খুব ঘাবড়ে গেলে আসলে এটাই সত্যি। ইনফ্লেমেশন বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তোমার অনেক ওজন বাড়িয়ে দেয়, এনার্জি কমিয়ে দেয়, আরো অসুখ এনে দেয়, এমনকি তোমার স্কিনটা নষ্ট করে দেখতেও খারাপ করে দেয়। তবে গুড নিউজটা কি জানো? শরীরটা ভীষণ স্মার্ট হয়। তুমি যখন সঠিক জীবনযাপন করবে তখন শরীর নিজেই নিজেকে ঠিক করে নিতে পারে আর খুব সহজে ইনফ্লেমেশনটা কমিয়ে দিতে পারে। এর জন্য কোনো দামি মেডিসিনও খেতে হবে না, প্রচুর কঠিন কিছু পরিশ্রমও করতে হবে না, জাস্ট ছোট ছোট কয়েকটা জীবনের পরিবর্তন আনতে হবে। এবারে সেই 7টা পরিবর্তনই পরপর নোট করে নাও, যাতে তোমার শরীরে আর ইনফ্লেমেশনের জন্য ওজন কমাটা বন্ধ না হয়ে যায়। প্রথম টিপ, অ্যান্টি ইনফ্লেমেটরি ফুড। রিসার্চে দেখা গেছে তুমি যদি নিয়মিত বেরিজ, হলুদ, সবুজ শাকসবজি, নাটস অ্যান্ড সিডস এবং চর্বিযুক্ত মাছ খাও, তাহলে ইনফ্লেমেশনটা অনেক কমে যায়। এবার থেকে যেটা করতে পারো, 1 গ্লাস যখন দুধ খাও তার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে খাবে, এবং অবশ্যই হলুদের সাথে 1 চিমটি গোলমরিচও দিয়ে নেবে। তাতে তোমার শরীর হলুদের উপকারিতাটা পুরোপুরি নিতে পারবে। এই ছোট ছোট পরিবর্তনগুলো করলেই দেখবে বড় বড় রেজাল্ট পাচ্ছ। তুমি কি হলুদ খেতে পছন্দ করো, না একদমই পছন্দ করো না? পছন্দ করলে কমেন্টসে ইয়েস লেখো, আর না হলে নো লেখো। এই ভিডিওটা শেষ হলে আমার একটা হলুদের ওপরে পুরো ভিডিও আছে, কখন খাবে, কিভাবে খাবে, আর কি কি উপকার পাবে। অবশ্যই এই ভিডিওটা শেষ করার পর ওই ভিডিওটা দেখবে। অ্যান্টি ইনফ্লেমেটরি খাবারের ওপরেও একটা ভিডিও আছে। খাবারটা তো খুব উপকারী, কিন্তু জলটা, অ্যান্টি ইনফ্লেমেটরি জল তোমার শরীরকে কি দেবে? সেটাই হচ্ছে টিপ নাম্বার 2, ড্রিঙ্ক অ্যান্টি ইনফ্লেমেটরি বেভারেজ। গ্রিন টি, আদা দিয়ে চা, লেবুর জল, কিংবা গরম জলে দারচিনির গুঁড়ো দিয়ে খাওয়া, এই সব জলগুলোই তোমার শরীরে অক্সিডেটিভ স্ট্রেসটাকে কম করতে সাহায্য করে। একটা রিসার্চে দেখা গেছে গ্রিন টিতে যে ক্যাথেচিন আছে সেটা সিআরপি কে রিডিউস করে, যেটা তোমার ইনফ্লেমেশনে খুব সাহায্য করে। তাই তুমি কালকে থেকে সকালবেলা উঠে উষ্ণ 1 গ্লাস গরম জলে কয়েক ফোঁটা লেবু দিয়ে খেতেই পারো, কিংবা দুপুরবেলা খাওয়ার আগে দারচিনি জলে দিয়ে ফুটিয়ে সেই জলটা খাবে। এতে দেখবে তোমার ব্লটিং কমবে, সুগার ক্রেভিং কমবে এবং অনেক সহজে ভুঁড়িটা কমাতে পারবে। 3 নম্বর টিপে বলবো সেই গোপন ব্যাপারটা, যেটা আজকালকার দিনে তুমি সবচেয়ে বেশি অবহেলা করো। টিপ নাম্বার 3, ঘুমটাকে প্রাধান্য দেওয়া। রিসার্চে দেখা গেছে তোমার ঘুম যত খারাপ হবে এবং কম হবে, তত তোমার শরীরে ইনফ্লেমেশনটা বাড়তে থাকবে। IL-6 আর TNF আলফাটা অনেক খারাপ হয়ে যাবে। তাই কালকে থেকেই রাত্রিবেলা 7 থেকে 8 ঘন্টা ঘুমাবার একটা রুটিন সেট করো। এই ঘুমটা ভালো করার জন্য ঘুমাবার 2 ঘন্টা আগে থেকে নিজেকে রেডি করতে হবে, যাতে ঘুমটা খুব নিশ্চিন্তের আর গভীর হয়। কম ঘুমানোর জন্য তোমার যে হরমোনের প্রবলেম হয়, মোটা হয়ে যাচ্ছ, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এটা তুমি কোনো জিনিস দিয়ে সাবস্টিটিউট করতে পারবে না। তাই তুমি একবারও ভেবো না ঘুমটাকে স্যাক্রিফাইস করে সেই জায়গায় খুব ডায়েট করবে বা এক্সারসাইজ করবে, তাতে আদতে কোনো রেজাল্ট হবে না। ইনফ্লেমেশন শরীরের মধ্যে আরো বাড়তে থাকবে। তবে শুধুমাত্র ভালো ঘুমালেই হবে না, এর সাথে সাথে পরের টিপটার দিকেও লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর টিপ,
মুভ ইওর বডি ডেলি। রিসার্চে দেখা গেছে তুমি যদি মডারেট এক্সারসাইজ করো তাহলে তোমার সিআরপিটা কম হয় এবং অন্যান্য ইনফ্লেমেটরি প্রোটিনটাও কম হয়। তাই কালকে থেকেই চেষ্টা করো ঘুম থেকে ওঠার পর 30 মিনিট হাঁটতে। যদি হাঁটার সময় না পাও 15 মিনিট যোগা করতে পারো, স্ট্রেচিং করতে পারো, কিংবা আরো কম সময় থাকলে 5 মিনিটের জন্য HIIT করতে পারো, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং। কিংবা তুমি যদি নাচ করতে ভালোবাসো তাহলে ডান্স প্র্যাকটিসটাও একটা খুব ভালো এক্সারসাইজ। এছাড়াও চেষ্টা করবে প্রত্যেকবার খাবার শেষ করার পর 15 মিনিট রেস্ট নিয়ে 10 মিনিট থেকে 20 মিনিট একটু হাঁটাচলা করবে। এই অভ্যাসটা করতে পারলে দেখবে সারাদিন তোমার শরীরটা একটা মুভমেন্টের মধ্যে থাকছে। এর জন্য আলাদা করে 1 থেকে 2 ঘন্টা তোমার জিমে সময় কাটাতে হবে না। আবার কি এক্সারসাইজ করবে, কখন এক্সারসাইজ করবে সেই চিন্তাটাও করতে হবে না। আর ভীষণ সহজে ইনফ্লেমেশন কমবে বলে তোমার ভুঁড়িটা কমতে শুরু করবে। এবারে আসি 5 নম্বর টিপটা, যেটা সবচেয়ে বেশি ক্ষতি করে। হিডেন সুগার যুক্ত খাবার আর প্রসেস ফুড কম করতে হবে। রিসার্চে দেখা গেছে হাই সুগার আর আলট্রা প্রসেসড ফুড তোমার ইনফ্লেমেশনের স্পাইকটাকে বাড়িয়ে দেয়। তাই এবার থেকে প্যাকেট স্ন্যাক্সের জায়গায় ফল খাবে, নাটস অ্যান্ড সিডস খাবে। আসলে স্ন্যাক্সের গায়ে যতই হেলদি স্ন্যাক্স লেখা থাকুক না কেন, সেটা প্রসেস করা হয়, কখনোই তোমার শরীরের জন্য সেটা হেলদি হয় না। আর এটা হতেই পারে তুমি হেলদি ভেবে যে প্যাকেট স্ন্যাক্সটা খাচ্ছ সেটার কারণেই তোমার ভুঁড়িটা কমছে না, বিশেষ করে ইনফ্লেমেশনটা কমছে না। 6 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা মহিলাদের বিশেষ করে দরকার পড়ে, সেটা হচ্ছে ম্যানেজ স্ট্রেস। তোমার যদি ক্রনিক স্ট্রেস থাকে, সবসময় তুমি কিছু না কিছু নিয়ে দুশ্চিন্তা করো, ভয় পাও, তাহলে তোমার কর্টিসল হরমোনটা বাড়বে এবং তার ফলে প্রচুর ইনফ্লেমেশন হবে। এই কর্টিসল হরমোনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তুমি মেডিটেশন করতে পারো বা ডিপ ব্রিদিং করতে পারো, কিংবা কিছু না করতে পারলে একটা জায়গায় চুপচাপ বসে একটু নিজেকে শান্ত করতে পারো। আর বেস্ট হয় তুমি যদি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, জার্নালিং করো। গ্র্যাটিটিউড প্র্যাকটিস কিভাবে করবে সেটারও আমার একটা কোর্স আছে এবং সেটা লাইফ টাইম কোর্স। কোর্সে জয়েন করতে চাইলে এক্ষুনি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। রিসার্চে দেখা গেছে তুমি যত মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবে তত তোমার ইনফ্লেমেটরি মার্কার্সগুলো কমতে থাকবে। আমাকে কমেন্টে জানাও তো তুমি তোমার স্ট্রেসটাকে কিভাবে ম্যানেজ করো আর কিভাবে ম্যানেজ করতে চাও। এবারে আসবো লাস্ট টিপটাতে, যেটা মোটামুটি সব জিনিসগুলোকেই একটা জায়গায় ধরে রাখে। এইটা না ঠিক করলে হয়তো বাকি 6টা করলেও কোনো রেজাল্ট পাবে না। সেটা হচ্ছে টিপ নাম্বার 7, সাপোর্ট ইওর গাট হেলথ। একটা রিসার্চে দেখা গেছে গাট মাইক্রোবস গুলো কন্ট্রোল করে তোমার ইমিউনিটি রেসপন্স আর ইনফ্লেমেশনকে। গাট হচ্ছে পেটের ভেতরে একটা জায়গা যেখানে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। যত খারাপ ব্যাকটেরিয়া বাড়তে থাকবে ততই তোমার শরীরে ইনফ্লেমেশন বাড়তে থাকবে। আর ভালো ব্যাকটেরিয়াগুলোকে বাড়াবার জন্য তোমাকে আগে 6টা পয়েন্ট তো প্র্যাকটিস করতেই হবে, তার সাথে ভালো প্রোবায়োটিক খেতে হবে। যে কোনো ফার্মেন্টেড খাবার, সবচেয়ে সহজে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে সাদা দই। বিশেষ করে ওটা বাড়িতে পাতলে আরো বেশি উপকার হয়। আর তার সাথে প্রচুর সবুজ শাকসবজি খাবে। শাকসবজি থেকে যে ফাইবারটা আসে সেই ফাইবারটা আবার এই প্রোবায়োটিকগুলোকে বাড়তে সাহায্য করে। এগুলোকে বলা হয় প্রিবায়োটিক। তোমার যদি গাট হেলথ খুব খারাপ থাকে, গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, কোনো খাবার হজম হচ্ছে না, কিছুতেই ভুঁড়িটা কমছে না, তাহলে তুমি সকালবেলা উঠে 1 চামচ সাদা দই খেয়ে দেখতে পারো। সকালে খালি পেটে প্রথম যখন প্রোবায়োটিকটা খাচ্ছ তখন সহজেই তোমার গাট ব্যাকটেরিয়াগুলো হেলদি হতে থাকছে। গাট ব্যাকটেরিয়া সুস্থ হলে শুধুমাত্র তোমার ইনফ্লেমেশন কমবে তাই না, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, স্কিনের ঔজ্জ্বল্য বেড়ে যাবে, এমনকি তোমার মানসিক স্বাস্থ্যটা, মুডটাও অনেক ভালো হবে। একটা কথা মনে রাখবে, ইনফ্লেমেশনটা আপাত দৃষ্টিতে দেখা যায় না আর তোমার কোনো ক্ষতিও করে না, ইরিটেটও করে না, কিন্তু ধীরে ধীরে তোমার সব ক্ষতিটা করে ফেলছে। শরীর অসুস্থ করে দিচ্ছে, মোটা করে দিচ্ছে, ভুঁড়ি বাড়িয়ে দিচ্ছে, রোগ এনে দিচ্ছে, তোমার স্কিনের গ্লো কমে যাচ্ছে, বয়সের আগেই তুমি বুড়ো হয়ে যাচ্ছ, আর তার সাথে যত দিন যাচ্ছে এনার্জিটা কমতে থাকছে। তাই এই সবগুলোকে ঠিক করার জন্য মাত্র 7টা ছোট ছোট পরিবর্তন করতে হবে। অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার খেতে হবে, স্মার্ট জল খেতে হবে, ভালো ঘুমাতে হবে, সারাদিন শরীরটাকে মুভমেন্টসের মধ্যে রাখতে হবে, সুগার আছে, প্রসেস করা খাবার এগুলো বন্ধ করতে হবে, স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে, আর তোমার গাট হেলথটাকে সাপোর্ট করতে হবে। সবকটাই একসাথে শুরু করতে যেও না, তাহলে কিছুদিনের মধ্যে আর পুরোটা মেনটেন করতে পারবে না। একটা একটা করে শুরু করো। 7টার মধ্যে কোনটা দিয়ে তুমি কালকে শুরু করছো এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। একটা দিয়ে যখন শুরু করবে তার বেনিফিটটা পেতে থাকবে, তোমার আগ্রহ আরো বেড়ে যাবে। অটোমেটিক্যালি দেখবে তুমি 2টো 3টে শুরু করে ফেলেছো, এবং যেদিন 7টা শুরু করতে পারবে সেদিন থেকে দেখবে তোমার শরীরটা নতুন ভাবে রেসপন্স করতে শুরু করেছে। যে কোনো উৎসব অনুষ্ঠানে অনেক বাজে খাওয়া হয়, অনিয়ম করা হয়, আর তারপরে মনে হয়
একটা ডিসিপ্লিনে আসা দরকার, কিন্তু সেই ডিসিপ্লিনে কিছুতেই আসতে পারো না। আমি যদি তোমাকে এরকম কোনো আইডিয়া দিই যাতে তোমাকে এক্সারসাইজও করতে হবে না, ডায়েটও করতে হবে না, মাত্র 12টা পরিবর্তন করেই তুমি 12 কেজি ওজন কমাতে পারবে, তাহলে কি তুমি ইন্টারেস্টেড হবে? যদি ইন্টারেস্টেড হও আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি 12টা পরিবর্তন বলবো যাতে তুমি 12 কেজি ওজন সহজেই কমাতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।